নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ছাতুর পরোটা। তা ছাতুর পরোটা করার জন্য দেখুন আমি কি কি জিনিস নিয়েছি। আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য জোয়ান আর কারি পাতা, আর নিয়েছি ছোলার ছাতু। পরিমাণ মতন আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু সাদা তেল, আটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি আটাটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ছাতু মেখে নেওয়ার জন্য পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, জোয়ান, ভালো করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। ছাতুটা দেখুন আমি একদম শক্ত করে নিই, নরম করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। ছাতুর লেচি আমার কাটা হয়ে গেছে, আটার আমি লেচি করে নিচ্ছি। এবার আমি আটার ভেতরে পুরগুলো ভরে নেব। ভালো করে মুখটা আটকে নেব। আমার সব লেচি করা হয়ে গেছে, অল্প অল্প আটার গুঁড়ি দিয়ে আমি এখন বেলে নিচ্ছি। আমার সবগুলো বেলা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব ভেজে নেব। এক এক করে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। পরোটাগুলো আমার সেঁকা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে আবার একটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, ছোলার ছাতু খাওয়া শরীরের জন্য খুব ভালো। দেখুন পরোটাটা কত সুন্দর লাগছে। ছাতুর পরোটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ছাতুর পরোটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন কত নরম হয়েছে। এই দেখুন ভেতরটাও সব সেদ্ধ হয়ে গেছে, ছাতু থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পরোটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।